আমার ছোটবেলা থেকে শখ ছিল আমি একটা গাড়ি কিনবো। তো আসলে আমি কিছুতেই গাড়িটা কিনতে পারতেছি না। তো চিন্তা করলাম যে যদি নগদ টাকা দিয়ে গাড়িটা না কিনতে পারি, তাহলে কিস্তিতে হইলেও অন্তত আমি গাড়িটা কিনবো। আলহামদুলিল্লাহ আজকে আমি সেই গাড়িটা কিনে ফেলছি অলরেডি, আপনাদেরকে দেখাবো। তো আসলে সবই পরিশ্রমের ফল। আমি কাজ করি একটা দোকানে, কামলা খাটি। কামলা খাটার পরে কিছু অর্থ আমি জোগাড় করি। কিছু অর্থ জোগাড় করতে করতে অনেকগুলো টাকা যখন হয়ে গেছে, তখন আমি এই টাকাগুলো একসাথে করে আমি যে গাড়িটা কিনেছি সেই মালিকের কাছে টাকাগুলো দিছি। দেওয়ার পরে গাড়িটা আমি কিনছি আলহামদুলিল্লাহ। এখন আমি একটা না দুইটা গাড়ির মালিক, সবই আল্লাহর রহমত। আজকে আমি আমার সেই গাড়িটা আপনাদের মাঝে দেখাবো। আসলে কেউ ছোট করে দেখবেন না। আসলে যে কিনে সে জানে যে তার কিনাটা কত যন্ত্রণা, যে কত টাকা সে ব্যয় করেছে এই গাড়ি দুইটার পিছনে। একমাত্র যে কিনে সেই বোঝে। কারণ আপনারা তো অনেকে অনেক কিছু কিনেছেন, কেউ হুন্ডা কিনছেন, কেউ প্রাইভেট কার, পাজারো গাড়ি, এটা সেটা অনেক কিছুই কিনেছেন। আলহামদুলিল্লাহ আমি যে দুইটা গাড়ি কিনেছি আমার কাছে সেই দুইটা গাড়ি অনেক বিশাল। এই যে আমার সেই দুইটা গাড়ি, এই যে দেখেন, এই একটা গাড়ি আর ওই একটা গাড়ি, ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি হলে কি হবো, গাড়ি তো। আলহামদুলিল্লাহ আমি কিনেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো 10টি ঠেলা গাড়ির মালিক হতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। কেউ আসলে ছোট করে দেখবেন না, ছোট করে দেখার কোনো কারণ নাই। এই দুইটা থেকে হইতে হইতে মনে করেন যে এই ঠেলা গাড়ি 10টা থেকে, এই দুইটা থেকে 10টা, 10টা থেকে 20টা, এইভাবে মানুষ একদিন অনেক কিছু স্বপ্ন দেখে। এই ঠেলা গাড়ি থেকে আলহামদুলিল্লাহ একদিন আমার পাজারো গাড়ি হবে, আমি আশা করি। সবাই আমার জন্য আসলে দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন, এই আর কি। ধন্যবাদ।